नमस्कार मेरे श्रमिक साथियों और प्रिय दर्शकों, BRMGSS पूर्वोत्तर यूट्यूब चैनल में आपका स्वागत है। इस वीडियो में दक्षिण पूर्व रेलवे जोन के अद्रा डिवीजन में 25 अगस्त को भारतीय रेलवे माल गोदाम श्रमिक संघ द्वारा आयोजित बैठक के मुख्य अंश प्रस्तुत है। পর্দার পেছনেও সমস্ত ডকুমেন্টেশনের কাজ, সমস্ত আপনাদের যে টোটাল ডকুমেন্টস সেগুলোকে এক জায়গা করছে। তো আবার যেরকম দীপায়ন পাল আছেন আমাদের মধ্যে, খুব শীঘ্রই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের দেশবন্ধু দাস, তিনি অক্লান্ত পরিশ্রম করেছে। এরকম অনেকেই আছে, আমি সবার নাম জানি না। যদি এরকম কেউ বাকি পড়ে থাকে, আমি শান্তনু বা রাজের দুজনকেই অনুরোধ করব তাদেরকে একটু স্টেজে আসার জন্য। আমি তো সবাইকে চিনি না ভাই নেমে। তো আমি একটু অনুরোধ করব সুনীল বাবুকে যে কিভাবে আপনাদের ডকুমেন্টেশনের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করছে এবং ই শ্রম বা SSB এই নিয়ে 2-4 কথা উনি ওনার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবেন। प्रोग्राम में बहुत अपने व्यस्तम कार्यक्रम में भी समय निकालकर यहाँ पधारे हमारे संगठन के राष्ट्रीय प्रभारी जी एवं संगठन की तरफ से मौजूद तमाम पदाधिकारी एवं भारी संख्या में पधारे माताओं, बहनों, मित्रों एवं साथियों, हमारे संगठन के तमाम लोगों का एक बहुत ही महत्वपूर्ण और सफल योगदान इसमें रहा। संगठन के काम के बारे में थोड़ा सा मैं आपको इतिहास की ओर ले जाना चाहता हूँ ताकि आपके दिमाग में भी इस काम के प्रति सारी जानकारी आ रहे। इस संगठन के द्वारा जवाब देना चाहूंगा कि यह काम 100 नहीं 1000% होगा। ये मैं संगठन के माध्यम से आप सबको आश्वस्त कर रहा हूँ। दूसरा प्रश्न जो मैंने दोहराया कि यह काम होगा तो कब होगा, इस प्रश्न का जवाब मैं आप सबके माध्यम से चाहूंगा। ऐसा इसलिए क्योंकि इसमें तमाम कुछ प्रक्रियाएं हैं जिसे संगठन आपके माध्यम से ही कर सकती है। तो मुझे लगता है कि इस दूसरे प्रश्न का जवाब मैं आपसे चाहूंगा, यह काम होगा तो कब होगा। इस प्रश्न का जवाब संगठन आप तमाम सदस्यों के साथ दिया यह काम, क्योंकि बहुत सी चीजें हैं जो हमें किया जाना है, करना है, वो आपके सहयोग से करना है। आप सब बहुत बार आए देखते हैं कि लोग अनेकों কোনো কিছু ঘটনা ঘটলে ডাইরেক্ট অফিসে থেকে যোগাযোগ করবেন এবং আজকের এই প্রোগ্রামে যখন আপনাদের উপরে সমস্ত সুবিধা লাগু হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট নিজেদের পয়সা পাওয়ার ব্যবস্থা হবে, সে সমস্ত আপনাদের হয়ে গেছে। সেই প্রভিশন আপনাদের কমপ্লিট, তার জন্য করতে হবে। অফিস থেকে সমস্ত কিছু জানকারি আপনারা পাবেন। আমাদের গোডাউনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এখানে একটা গোডাউন কমিটি গঠন হয়েছে। আপনারা দেখলেন গোডাউন কমিটিতে শুধু আরম্ভ করে বাকিরা সবাই এখানে সিনিয়ররা আছেন। গোডাউন কমিটির সঙ্গে কোনো কিছু সমস্যা হলে আপনারা যোগাযোগ করবেন। আর যাবতীয় সুবিধা যদি আপনার কোনো কিছু ক্লেম করার দরকার পড়ে, আপনারা ডাইরেক্ট সুবিধাগুলোর মাধ্যমে আসানসোল অফিসে এসে আমাদের সাথে দেখা যাবে। এবং আমি আপনাদের সকলের জন্য একটা খবর দিয়ে যেতে চাই, ভারত সরকারের তরফ থেকে বর্তমানে যে পেনশনের ব্যবস্থা করা হয়েছে, পেনশনের এনরোলমেন্ট অর্থাৎ নাম নথিভুক্ত করানো, যারা যারা পেনশনের আওতায় আসতে পারেন। এখন যে স্কিমটা চলছে পেনশনে, সেটাতে আপনার 40 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে সকল মহিলা বা পুরুষ এখানে কর্মরত আছে, তারা যদি চান যে আমরা 60 বছরের পর থেকে প্রত্যেক মাসে মিনিমাম 3000 টাকা করে পেনশন পাবো, তাহলে আপনারা আপনাদের কিছু ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো শ্রমিক সংঘের এক্সিকিউটিভ কমিটি এবং আপনাদের সমস্ত কর্মীগুলোকে আমি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে সামান্যতম কিছু বক্তব্য বলবো। দেখুন, বিষয় হচ্ছে আমরা শুনলাম অনেকেরই বক্তব্য, সেখানে 1998 সাল থেকে একজন স্বপ্ন দেখেছিলেন, অর্থাৎ যদি বলা যায় স্বপ্নের ফেরিওয়ালা। কি দেখি
দিয়েছিলেন যে আমরা একজন কর্মচারী, আমাদের যে শোষণ করা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে সেগুলো যারা সঠিকভাবে আমরা পাই, তার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি এই সংগঠনের কাছে। ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত অর্ডার কপি বেরিয়ে গেছে বা চলে এসছে সেই সম্বন্ধে আমরা যদি জানি তাহলে আমাদের যাতে ভুল বার্তা না যায়, শ্রমিকরা যাতে কেউ ভুল বার্তা না পৌঁছায় সেটাও কানে রাখবেন। আমরা শ্রমিকের সাথে আছি এবং শ্রমিকের সাথে লড়বো। ধন্যবাদ বলে ছোট্ট বক্তৃতা শেষ করব। নমস্কার। সবাই একটু হাততালি দেবেন, খুব সুন্দর কথা বলবেন। এবং মা বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার ছোট বক্তব্য বলব। এবং আজকে রেলওয়ে মালগাড়া শ্রমিক সংঘ যে আমাদের এইখানে উপস্থিত মহামান্য যে পদাধিকারীগণ এসেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ দেব। এই ধন্যবাদ দিয়ে যে আপনারা আমাকে এই মঞ্চে সুযোগ করে দিয়েছেন দুই কথা আমাদের শ্রমিকের পক্ষ থেকে বলার জন্য। অতএব আমি দীর্ঘ বহু বছর থেকে রাধানগর রেল সাইডিং শ্রমিকের যে সমস্যাগুলো আজ পর্যন্ত এরকম কোনো ব্যক্তি চিন্তা করেনি যে इनाদের যে পরিবার যে कुछ अपनी बंदिशें रही हो, लेकिन मैं आपको विश्वास दिलाता हूं कि आपके दुखों का बेड़ा भारतीय रेलवे माल गुलाम श्रमिक संघ ने उठाया है। और जब तक अपने श्रमिक बंधुओं को उनके चेहरे पर खुशियां नहीं दे देता है, यह संगठन चैन से नहीं बैठने वाला है। सरकार कुछ भी कर ले, জুড়ে দেখবো কার মতো শ্রমিকদের আওয়াজ। বলুন, ভারতীয় রেলের মাল গুদাম শ্রমিক জিন্দাবাদ, ভারতীয় রেলের মাল গুদাম শ্রমিক জিন্দাবাদ, মনোরঞ্জন পাসওয়ান জিন্দাবাদ, অরুণ কুমার পাসওয়ান জিন্দাবাদ। বাহ, সুন্দর। তার মানে এত আওয়াজ রয়েছে, আমরা ওই দিন তাড়াতাড়ি আমরা সেই দিল্লিতে পৌঁছতে পারবো আমাদের দাবিটা নিয়ে। আমাদের যে আকাঙ্ক্ষা, এতদিনের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের সবার মনে, সেই আকাঙ্ক্ষাটা আমরা ওই দিন শর্ট ডেটে নিবারণ করতে পারবো এই আশা আমি রাখছি নর্থ বেঙ্গল কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ। পান্ডেজিকে এতদিন বিশেষ করে যারা এই রাধানগর থেকে শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা বেশিরভাগে কিন্তু আজকে শোষিত এবং বঞ্চিত। তাদের নিয়ে আমি কথা বলবো আমাদের ভাষায়। তিহিনা নিয়ে যা শিল্পীর উদ্বোধনে সেখানকার তবুনাপুর সানাম শ্রমিক বইহা গগতকু এবং বইহা দাদাতকু সানাম কুগি ইনিও পাঁচটা খন আডি আডি সারা এবং সানাম কুগি দুলার এবং আজ আমরা সবাই একত্রে উপস্থিত হয়েছি যে আমাদের আজকে খুশি খবর যে আজকে আমাদের রাধানগর বুস্টের শিফটিং ওপেনিং করছি। আমরা বহু বছর এই সংগঠনের সঙ্গে লড়াই করেছি। আমাদের ন্যাশনাল লিডার মহেন্দ্র পাসওয়ান এবং আমাদের মহামন্ত্রী অরুণ কুমার পাসওয়ান, তাদের সাফল্যে, তাদের কষ্টে, তাদের লড়াইতে আজকে আমরা আমাদের এই জায়গাটা আমরা পেয়েছি। আশা করছি আজকে আমাদের দু একটা কথা আপনাদের কাছে শেয়ার করবো। প্রথমেই যেটা বললেন, প্রথম থেকে আছি, সত্যি প্রথম থেকেই আছি। এটা শুনে ভালো লাগে, আবার কষ্ট।
ভালো লাগাটা যে আপনাদের সামনে আছি। श्रमिक संघ जिंदाबाद। जय हिंद।